পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে আমাদের জন্মগ্রহণের কিছুদিন পরে বয়স 4-6-7 বছর হওয়ার পরে আমরা খতনা দিই না, যেটারে বলি আমরা ইব্রাহিমী সুন্নাত। কিন্তু আমার নবী হলেন ওই নবী যে নবী বলিদা নবী, আমাদের নবী হলেন ওই নবী যে নবী খতনা দেওয়া অবস্থায় তো পৃথিবীতে আনলেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বয়ান করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কিভাবে প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার ওই জলমল করা চেহারার কসম করে বললাম, যারা বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কেমন করলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আপনার চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর প্রশংসা আল্লাহ করতে করতে এমন করলেন প্রশংসা। আমার নবীর হাত মোবারক, আমার নবীর সদর মোবারক, আমার নবীর জবান মোবারক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর সিনা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম মোবারকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান যেটা ছিল মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার কসম করলেন। আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মোবারকের মধ্যে কম্বল ছিল, ওই কম্বলকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এই মুযাম্মিল বলে আল্লাহ নবীর চাদর কসম, নবীর চাদর আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শেষ নয়, আপনার আমার দেখা হয় সবর হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সবর দিয়ে কোরআনের আয়াত বানিয়ে বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি যে সবর করলেন সেটা সাধারণ সবর নয়, আপনার সবরটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে দিলাম। এজন্য আল্লাহর নবীর শান আর মান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষের দরবারে যায় যখন তার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কারণ আছে। রাজা মন্ত্রীর দরবারে যখন মানুষ যায়, যাওয়ার সময় তার একটা নিয়ম মানিয়ে মানুষ রাজার দরবারে যাইতে হয়। যেমন গুয়াহাটি এমএলএ হোস্টেলের মধ্যে ঢুকতে আগে পারমিশন নিতে লাগে না, এটাই হচ্ছে একটা নিয়ম। আর এই নিয়ম যখন সরকার বদলি যায় তার নিয়ম আবার বদলে, রাজা যখন বদলে আলাদা আলাদা পার্সোনাল কিছু নিয়ম আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আসা আর কথা বলা, সামনে হাজিরি দেওয়া সবটুকু আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী মানুষের জন্য নিয়ম করে দিলেন। আমার নবীর দরবারে যাওয়ার এইভাবে যাও, আমার নবীর সামনে যাও এইভাবে কথা বলো, আমার নবীর সামনে যাও উচ্চস্বরে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন ঈদের দিনে কুরবানিটা আমরা ঈদের নামাজের আগে আমরা যেন কুরবানিটা দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি ফরজগার যেন তোমরা বলো না, আমার হাবিব তো
সবচেয়ে পরহেজগারি তোমরা যেন বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব যতক্ষণ কুরবানি দিলে না, অর্থাৎ ঈদের নামাজের আগে কুরবানি দিলে জায়েজ হবে না। ঈদের পরে আমার নবী যখন কুরবানি দিবা, আমার নবীর কুরবানির পরে তোমরা কুরবানি দাও। আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর জন্য তোমরা অ্যাডভান্স যেন না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা উচ্চ সুরে যেন কণ্ঠস্বরটা যেন বড় না হয়, আমার নবীর সাউন্ড চাইতে তোমাদের সাউন্ড যেন বড় না হয়। এই জন্য আল্লাহ কারণ করে দিলেন দাঁত পর্যন্ত যারা মদিনাতুল মুনাওয়ারা যায়, হিজরতুল রাসূলের জিয়ারত করতে যারা যায়, নবীদের রওজার এখানের মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। এই জন্য এখানে স্কোয়াড যারা আছে, সিকিউরিটি যারা আছে, হাজি সাহেব যারা আওয়াজ দিয়ে কথা বলে, সঙ্গে সঙ্গে ইয়া হাজ বলে চুপ মুখের মধ্যে আঙুল দিয়ে বলে এখানে কথা কইও না, তোমরা আওয়াজ বন্ধ করো। সুবহানাল্লাহ। ও আমার যুব সমাজ শোনো, বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহর নবী যখন ঈদের নামাজের জন্য যাওয়ার জন্য ঈদগাহে যাওয়ার সময় হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা ছিলেন, এদের মনে মনে ভাবলা ঈদগাহে গিয়ে আমরা জমা হয়ে যেন সময় নষ্ট না করি, ঈদের জামাতের জন্য এখনো অনেক সময় বাকি আছে। আমরা একটা চিন্তা ভাবনা মনে মনে ভাবলেন কিছু নফল নামাজ আমরা আদায় করি নেই, কিছু ফরজগারি আছে, এরকম আছে না? কথা বললেন না, কষ্ট আপনারা কিছু ফরজগারি আছে তো সময় নষ্ট করার কাম নাই, একটু সুবহানাল্লাহ তাসবিহ আর একটু নফল নামাজ যদি আরম্ভ করি, এটা আমরা জুড়ে এটা নফল নামাজ। এবার মনে মনে হলেন তারা নফল নামাজের নিয়ত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, সম্ভব নয়, একজন মানুষ নামাজ পড়া সম্ভব হবে না, দাঁড়াও, একজন নামাজ পড়তে পারবে না, আর যদি এখন নামাজ পড়া গর্দন দুই ভাগ করে দেবো। হযরত ওমরের নির্দেশের পরে, ওমরের নিষেধের পরে আর কোন মানুষের সাহস থাকে না এই কাজটা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এরা সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন নামাজ যেহেতু ভালো কাজ, আর ওমর নিষিদ্ধ করলেন, বাধা দিলেন, নিষেধ করলেন, আমরা নবীজির দরবারে শিকায়েত করব, নালিশ আমরা করব। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহর হাবিব যখন এই তসবিহ বানলেন, সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম, আপনার ওমর নিষিদ্ধ করলেন। আল্লাহর হাবিব বলেন ওমর যেটা নিষিদ্ধ করলেন এটাই হচ্ছে আইন, ঈদের নামাজের আগে আর কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ। আছে আর কোনো নামাজ? এজন্য আমি বলতেছিলাম আমার বিষয়টা হলো না কোন মানুষ তার জবান হাদিসের ভাষায় নাত, আল্লাহর হাবিবের প্রশংসা করলে তার নাম হয় নাত। কোরআনের নাত আছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই কোরআনের মধ্যে নাত আছে, আল্লাহর হাবিবের প্রশংসা আছে। বাবা আমার ভাইয়েরা শোনো, আল্লাহ কেমন সম্মান দিলেন, কেমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার নাম যে জায়গায় আছে ওই জায়গাতে আপনার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যতটা জায়গার রব হলাম ওই সব জায়গার রহমত হচ্ছেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভাষায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার নাম যে জায়গায় আপনার নাম সেই জায়গায় এমন উচ্চ করে দিলাম, উঁচা করে দিলাম, বুলন্দ করে দিলাম। ওরাফানা লাকা যিকরাক। এজন্য যখন আযান দেওয়া হয় আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আরেকটা নাম অনিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার বাবা আমার ভাইয়েরা এক রিসালার মধ্যে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনেন, যখন মুসলমানের ঘরে মানুষ প্রবেশ করে, একজন মুসলমানের ঘরে আরেকজন মুসলমান যখন প্রবেশ করে তখন সালাম দাও। কি দাও? আর জোরে বলো কি দাও? কারণ হচ্ছে ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিনদের ঘরের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হাজির। সুবহানাল্লাহ। ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি
আহলিল ইসলাম, প্রত্যেক মুমিন যারা, প্রত্যেক মুমিনদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক আছে। আল্লাহু আকবার। এজন্য মানুষ যখন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দেয়, মসজিদের মধ্যে যখন মুমিন প্রবেশ করে তখন বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তোমরা আগে নবীর উপর দরুদ পড়ো, আগে নবীর সালাম দেও, আগে নবীর সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমরা একজন আরেকজনকে যেমনি ভাবে ডাক দেও, একজন আরেকজনকে তোমরা যেইভাবে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষিদ্ধ করে দিলেন একজন আরেকজনকে যেমনি ডাকো তেমনি ভাবে যেন তোমরা আমার নবীর ডাকো। এই জন্য পুরা কোরআনের মধ্যে কমপ্লিট আল্লাহর কালাম কোরআন কারীমের মধ্যে একবার আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণ বললেন আল্লাহ ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জায়গায় নবীদের নাম নিয়ে আল্লাহ সম্বোধন করলেন, ডাক দিলেন। কিন্তু যেই জায়গায় ডাক দিলেন আপনার আমার নবীরে, আমার নবীরে আওসাফি নাম দিয়ে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোরআনের কোন জায়গায় একবার বললেন না। সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এই জন্য দুইটা হাত জোর করে বলবো পৃথিবীতে আর যেমন মানুষের আমলের সংখ্যায় মানুষ যেমন বাড়ল, নামাজের মধ্যে মানুষ দেখা যায় আমলের আমলদার মানুষ বেশি, তেমনি পৃথিবীতে আমার নবীর বেয়াদবদের সংখ্যাও বাড়ছে না কমতেছে? একটু জোরে বলো, কমতেছে না বাড়তেছে? বাবা আল্লাহ কেউ আসতে মাইন্ড করবা না, কোন মানুষে অ্যাটাক করি তা বলতেছি আল্লাহর কসম তা নয়। পৃথিবীতে সব বরদাস্ত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর শানে যদি কোনো মানুষ বেয়াদবি করে তার কোনো কনসিডার আমার কাছে নাই। এজন্য আমার ভাইরা, আবার আপনার সন্তান যারা, এই সন্তানদের মূল ফাউন্ডেশনে যে শিক্ষাটা দিতে হয় সেই শিক্ষার নাম হচ্ছে নবীর প্রেম আর নবীর ভালোবাসা, নবীর মহব্বত সন্তানের কাছে পৌঁছাইতে হয়। এই জন্য হর ঘরে ঘরে সন্তানের মুখে তুলে দিও আমার নবীর নাতে মুস্তাফা আর আমার আল্লাহর হামদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছোট ছোট বাচ্চারা যেন আল্লাহর হবিবের সঙ্গে নাচ পড়ে আর বাচ্চারা যেন আমার আল্লাহর হাম করে। প্রত্যেক ঘরে ঘরে গান নয়, এ জায়গায় বাচ্চাদের জবানে তোমরা তুলনা। একজন বাবা হিসেবে কি দায়িত্ব আছে জানেন? এখানে আপনাদের সামনে আজ অনেক ছাত্ররা আছে, আছে না নাই? কথা বলেন না, এখানে আছে তো? এটা কোন মাদ্রাসার ছাত্র? কোন মাদ্রাসার? কার মাদ্রাসার? আর কার? আপনারা কার মাদ্রাসার? না, এটা আমাদের মাদ্রাসার। বলে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে দুর্বলতা, সাহাবার মাদ্রাসা না, আমাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলা যায় না? আমার বাবা শোনো, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বর্তমান সময়টা কোন দিকে যান। এই যে গ্রাম আছে, মানে নিলাম কিছু সময়ের জন্য এই গ্রামের মধ্যে 200 জন, 200টা ফ্যামিলি বসবাস করে। এই 200 ফ্যামিলির থাকি একটা বা দুইটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দেখা যায়, বাকি সব কিন্তু স্কুলের মধ্যে যায়। বাবা প্রত্যেক ঘরে ঘরে সন্তান আলিম বানানি সম্ভব নয়, মুফতি আর মুফাসসির বানানি সম্ভব নয়। কিন্তু বাবা হিসাবে অতটুকু দায়িত্ব আপনার আমার রইল, কতটুকু দায়িত্ব আপনার আমার আছে। বাবা আপনার ইন্তেকালের যখন সময় হয় আপনার সন্তানটাই যেন আপনার কিনারায় বসে পড়তেই পারে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আপনার বিপদের সময় যেন আপনার সন্তান আপনার কিনারায় বসে যেন সাহায্য করতে পারে। বাবা আর যদি এতটুকু শিখাও, মুফতি মুফাসসির বানানি তো সম্ভব যদিও না হয়, বাবারে আপনার বিদায়ের পরে শেষ বেলার গোসলটাই যখন দিবে যেন আপনার সন্তানটা আপনার গোসল দেয়। এমন উচিত, এমন দেওয়া শিক্ষা দেওয়া আপনার আমার জন্য প্রয়োজন হলো। কারণটা হলো বাবা আপনার বাবার ইন্তেকালের পরে আপনি মসজিদের ইমাম সাহেবের ডাকবেন, হুজুর আমার বাবার গোসলটা দিয়ে দাও। এমন হয়তো হুজুর আপনি আমার বাবার গোসলটা। খাদিম সাহেবরা ডাকবেন, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বললেন হুজুর আপনি আমার বাবার গোসলটা দিয়ে দাও। আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কোনোভাবে আমার মনোভাব নয়, কোনোভাবে কষ্ট ধৈর্য ধরে আন্দাজ করি, আমি কষ্ট করি, আবার
অপছন্দের হয়ে কষ্ট করে কোনোভাবে বললাম কোনোভাবে পরিষ্কারটা হয়ে যাও। এই জায়গায় যদি আমি নিজে আমার বাবার পরিষ্কার করতাম, আমার বাবার পেশাব পায়খানার রাস্তা আমি আমার নিজের হাত দিয়ে পরিষ্কার করতাম, এটাই তো বড় সবচেয়ে জন্য বলো ঠিক কিনা? এই জন্য বাবা সফল বাবা এইজন সকল মানুষ নয় যে মানুষটাই বিল্ডিং করলো, ঘর করলো, বাড়ি করলো, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখলো, এই সফল নয়। সফল ওই মানুষটা যে মানুষটা তার সন্তান তার দিনদার সালেহ ইমানদার গঠন করে তুললো, সুবহানাল্লাহ। আর ওই গঠন যে জায়গার মধ্যে হয়, দিনদার হয়, ইমানদার হয়, সালেহ হয়, ভালো মানুষ যে জায়গার মধ্যে গঠন হয়, এই জায়গা কোনো কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, কোনো হাই স্কুল নয়, এলপি নয়, এমই নয়, এই যে জায়গায় শিক্ষা নেই সেই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। কোন জায়গা? যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা দাঁড়িয়ে পেশাব করে তো মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা দাঁড়াইয়া পেশাব করে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা রাস্তায় জেনা করে না। মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা কোনোদিন রাস্তায় মদ্যপান করে না, করে কোনোদিন মদ্যপান। এরা জোয়ার দান নিয়ে বসে না, এরা নেশা করে না মাদ্রাসায় যারা পড়াশোনা করে। এই জন্য বর্তমান সময় যারা আপনারা আমার সামনে আসলো বাবা, এই দিনটা যদি বাঁচাইতে হয়, এই দিনটা